আজকে আমাদের তাফসীর হলো সূরাতুল আল হুমাযা। সূরা হুমাযা এর অর্থ হলো যে সমস্ত লোক পিছে মানুষের বদনাম করে, পিছনে কি করে? বদনাম করে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে জানতো এই যুগের মানুষরা কেমন। কেউ নোয়াখালী মানুষে মনে বদনাম করে না, কি কুমিল্লা মানুষে করে না, কথা কয় না, করে না, বরিশালের মানুষে করে না, বগুড়া মানুষে করে না, কি ওই যে টাঙ্গাইলের মানুষে করে না, ময়মনসিংহের মানুষে করে না, করেনি, মালয়েশিয়ার মানুষে করে না। তাহলে বোঝা গেছে এই যে যারা পিছনে বদনাম করে এই বিষয়ে আল্লাহ পাক সূরা নাজিল করছে। কি নাজিল করছে? সূরা নাজিল করছে। তাহলে বোঝা গেছে যে রাসূল শুধু এখনকার না, এতে বোঝা গেল নবীর আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও পিছনে মানুষ বদনাম করতো, পিছনে মানুষ বদনাম রটাইতো। কথাটা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? মানে আমি বলতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও মানুষের পিছনে কি করতো বলেন? বদনাম করতো, বদনাম রটাইতো। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের কোথাও এই যে 114টি সূরা মতান্তরে কম বেশ 6666টা আয়াত আল্লাহ পাকের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের কোনো জায়গায় এত ভয়ঙ্কর বর্ণনা, জাহান্নামের বর্ণনা আল্লাহ পাক কোন সূরার মধ্যে দেয়নি যা সূরা হুমাযার মধ্যে দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, শুধু তাই না, কোরআনের মধ্যে যারা আপনি খারাপ কাজ করবেন আপনি জাহান্নামে যাবেন, আপনার হিসাব আছে, নিকাশ আছে অনেক। আমি আজকে কতদিন যাবত কিন্তু এই বিষয়ে আলোচনা করতেছি, রাইট অর নট? সূরা কারিয়ার মধ্যে জাহান্নামের আলোচনা করছি, রাইট? সূরা তাকাসসুরের মধ্যে জাহান্নামের আলোচনা করছি, রাইট? সূরা আসর রানিং আলোচনা চলতেছে আমাদের মসজিদে, ওটার মধ্যে আমি জাহান্নামের আলোচনা করছি, রাইট অর নট? যেহেতু তাওহীদের আলোচনা যখন আসছে, এই যে এখন আমাদের আলোচনা চলতেছে ওখানে আপনার আখিরাত নিয়ে, আখিরাতের সব বর্ণনা কিন্তু জান্নাত আর জাহান্নাম নিয়ে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, একটু আমার কথা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কোথাও আগুনকে আল্লাহ বলে নাই যেটা আমার আগুন। শুধু এই সূরার মধ্যে আল্লাহ বলছেন নারুল্লাহি মুকাদাতুল্লাতি তাতালু আলা আফিদা, নারুল্লাহ শব্দটা আল্লাহ বলতেছে আমার আগুন, আমার আগুন। আল্লাহ কয় আমি সেদিন আগুন জ্বালিয়ে দেব। কি বলছে আল্লাহ? আমার আগুন। আল্লাহ কি বলছে বলেন? আমার আগুন, আমি সেদিন নিজে আগুন জ্বালিয়ে দেব। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, উক্ত সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 104তম সূরা। কততম সূরা বলেন? 104তম সূরা। একটু মনোযোগ দিন। এই সূরার মধ্যে, এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথাও অবতীর্ণ হয়েছে? মক্কাতে। এই সূরার আয়াত সংখ্যা হলো মাত্র 9টি। কয়টি বলেন? মাত্র 9টা আয়াতে আল্লাহ তো ভয়ঙ্কর দৃষ্টান্ত দিয়েছে। মাত্র কয়টা আয়াত? 9টা আয়াতের মধ্যে। প্রিয় ভাইরা, এই সূরার মূল কনসেপ্টটা হলো পরনিন্দা। কি বলেন? পরনিন্দা, অথবা সামনাসামনি কারো দোষারোপ করা। অনেকে আছে না সামনাসামনি ইনসাল্ট করে, এই মিয়া আছে না এরকম, এই মিয়া আপনার টাকার গরমে একজনকে অপমান করতেছেন। কি আপনি ঢাকা শহর বাড়িওয়ালা, গাড়িওয়ালা, অনেক সম্পদ করছেন, প্রবাসে অনেক টাকা ইনকাম করছেন, দেশে গেছেন, মানুষ মন করেন, আছে না এরকম? মানুষের গরু ছাগল মন আছে না এরকম? মালয়েশিয়াতে অনেক লোক আছে, আগে কিছু ছিল না, অনেক টাকার মালিক হয়েছে, এখানে এসে ইনকাম করছে, যেভাবে হোক, হালাল করি হোক হারাম ভাবে হোক, টাকার মালিক হয়েছে, কিন্তু মানুষকে মানুষ মনে করে ইনসাল্ট করে, অপমান করে, আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, শুধু তাই না, সামনাসামনি মানুষের বদনাম করে, শুধু তাই না, পিছনেও মানুষের কি করে? বদনাম রটায়। আছে না নাই? আমাদের দেশে নাই, ঢাকাতে নাই, কটাকা নরসিংদীতে নাই, আপনার ডিস্ট্রিক্টে নাই। আরে ভাই, প্রত্যেকটা ঘরে ঘরে আছে। কথা ঠিক না ব্যাটি? ঠিক। প্রিয় ভাইরা, অর্থলোভীর মতো জঘন্য এবং নৈতিক অসৎ গুণগুলোর নিন্দা করা হয়েছে এই সূরার মধ্যে। প্রিয় ভাইরা, আর এর ভয়াবহ পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিন খুব জ্বলন্ত ভাবে আল্লাহ পাক বর্ণনা করছেন। কে বর্ণনা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরাতে আলোচ্য বিষয় হলো দুনিয়ার ধনবান ব্যক্তিদের গর্ব। যারা ধনবান আছে এরকম না? খেয়াল করেন কিন্তু, মনোযোগী আছেন তো আপনারা? ওই মনোযোগী আছেন সবাই? প্রিয় ভাইরা, দুনিয়ার কিছু ধনবান ব্যক্তি, ধনবান কাদেরকে বলা হয়? ধনবান কারা? যারা অর্থশালী লোক, ধন সম্পদ যা, তাদেরকে ধনবান নাকি? এই কথা বললে এতক্ষণ লাগে কেন আপনাদের? আশ্চর্য কথা। দুনিয়ার কিছু ধনবান ব্যক্তির গর্ব, অহংকার, অন্যের পিছনে বদনাম রটায়, যে কোনো উপায় হোক অর্থ সম্পদ তারা সঞ্চয় করে। প্রিয় ভাইরা, সেই সম্পদ হিসাব করে আবার গুনে গুনে আত্মতৃপ্তি লাভ করে। আহা, কত সুন্দর কথা। তারা মনে করে এই সম্পদগুলি তাদের চিরস্থায়ী। তারা মনে করে কি? কথা বলে, তারা মনে করে কি এই সম্পদগুলি তাদের চিরস্থায়ী? না, কখনো না।
কখনো না। সম্পদ কোনোদিন চিরস্থায়ী হতে পারে না, সম্পদ কোনো চিরস্থায়ী হতে, আজকে এখানে কালকে, বুঝুন এমন, আজকে এখানে কালকে, আজকে আপনার কালকে ওনার। এই কথা বুঝতে পারছেন না প্রিয় ভাইরা? এই জাতীয় লোকদের কর্মচিত্রগুলি এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভয়াবহ শাস্তির কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত সূরার মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আপনি মনোযোগী আছেন তো প্রিয় ভাইরা? এখানে আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন প্রকাশ্য অপ্রকাশ্য এবং মানুষের নিন্দাকারী ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে বা বুঝাতে চাইছেন তোমরা প্রকাশ্য অথবা অপ্রকাশ্য আর ওই সমস্ত লোকগুলিকে ধ্বংস হোক যারা তাদের গর্ব অহংকার খামখেয়ালি বা খুশি মতো যা মন চাইছে তাই করছে। আল্লাহু আকবার, কত মারাত্মক কথা আল্লাহ বলছে। আপনার মনে আমার কথা হাকিকত বুঝেন, আপনি বুঝেন, বুঝতেছেন সবাই? আবার বলি, তাদের ভয়াবহ শাস্তির কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরার মধ্যে কি করছে? উল্লেখ করছেন। প্রিয় ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইছেন, কি বুঝাতে একটু খেয়াল করেন। এই যদি আপনারা যদি কথার মূল কনসেপ্ট, এটা কিন্তু মূল কনসেপ্ট, এখন তো আমরা আলোচনা যাইনি, মানে এটা উদ্দেশ্য কি, আল্লাহ পাক কেন এই সূরাটা নাজিল করছে, এই কনসেপ্ট যদি বুঝতে পারেন তাহলে আগামী সামনে যে আলোচনাটা আমি করবো আপনাদের জন্য বুঝতে একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখানে আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন প্রকাশ্য অপ্রকাশ্য এবং মানুষ নিন্দাকারীদের ধ্বংস অনিবার্য। এখানে প্রকাশ্য অপ্রকাশ্য কি বুঝছেন? প্রকাশ্য বলতে যারা সামনাসামনি একজন ইনসাল্ট করে, একজন ইনসাল্ট করে, আপনার টাকা আছে, আপনি বস, আমি কর্মচারী, খবরদার আপনি আমার সাথে, আমি বস হলে তাতে কি হয়েছে, আমি তোমার সাথে কারো ব্যবহার করতে পারবো না, তুমিও আমার সাথে করতে পারবো না। এই যে তুমি হিউম্যান, তুমিও মানুষ, আমিও মানুষ, আর তোমার যতটুকু অধিকার আমার অতটুকু অধিকার, এতটুকু বলতে পারো। হয়তো আল্লাহ পাক সম্মানের দিক থেকে আল্লাহ পাক আমাকে একটু বেশি দিছে, কিন্তু না, মানুষ হিসাবে পৃথিবীর সমস্ত মানুষ এক সমান। আল্লাহু আকবার। কি তোমার মধ্যে যা আছে আমার মধ্যে তা আছে। ইয়া আইয়ুহাল ফাখিরু বিন নাসাবে ইন্নামান নাসু বিল জুবি ওয়াল আদা হাল তারহুম খুলিকু মিন ফিদ্দাতিন আম হাদিদিন আম নুহাসিন আম যাহাব। আল্লাহ বলতেছেন, কবি বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, হে বংশ গৌরবকারীরা, তুমি যে বংশ করতেছো, তুমি যে নিজেকে এত বড় ভাবতেছো, তুমি অনেক টাকার মালিক। ইয়া আইয়ুহাল ফাখিরু বিন নাসাবে, হে মানুষেরা, হে তোমরা শুনো যে তোমরা নিজেকে তুমি অনেক বড় ভাবতেছো, তুমি অনেক কোটিপতি, তুমি অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, তুমি অনেক বাড়ির মালিক, অনেক গাড়ির মালিক। ওই যে লোকটা দিন আনে দিন খায়, ওই যে লোকটা হাত না পা নাই রাস্তার পাশে শুয়ে আছে, হাল তারহুম খুলিকু মিন ফিদ্দাতিন, তুমি কি ভাবছো যে তোমাকে আল্লাহ লোহা দিয়ে বানাইছে? তুমি কি ভাবছো যে আল্লাহ তোমাকে রৌপ্য দিয়ে বানাইছে? তুমি কি ভাবছো তোমাকে আল্লাহ হীরা দিয়ে বানাইছে? তুমি কি ভাবছো তোমাকে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে? না, ওই যে এখানে শুয়ে আছে ওই লোকটা, আম হাদিদিন আম নুহাসিন আম যাহাব, না খবরদার না, ওই যে লোকটা যেখানে শুয়ে আছে তার মধ্যে যা কিছু আছে তুমি এখানে একটু কাটো, তোমারটা একটু কাটো, তারটা একটু কাটো, দেখো তার শরীর থেকে তার দিয়ে একটু তাকাও, যে রক্ত বের হবে, যে প্রাণ বের হবে, তোমার শরীর থেকে একই ব্লাড বের হবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, এই জন্য খবরদার, গর্ব অহংকার কোনোভাবে করা যাবে না, মানুষকে ইনসাল্ট কোনোভাবে করা, পিছনে কোনো মানুষের বদনাম করা, কোনো মানুষকে ছোট মনে করা যাবে না, সামনে সামনে কোনো মানুষকে অপমান অপদস্থ করা, এটা আমাদের দেশে অহরহ হচ্ছে, যার জন্য সংসার ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছে, ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে, ভাইয়ের সংসারের মধ্যে টিকতেছে না, ভাবি টিকতেছে না, বউ টিকতেছে না, ভাই বোন একসাথে থাকতে পারতেছে না, শুধু একমাত্র পিছনে বদনাম করার কারণ। রাইট না প্রিয় ভাইয়েরা? আর ওই সমস্ত লোকগুলি ধ্বংস হোক যারা তাদের গর্ব অহংকারের খামখেয়ালি বা যা মন চাইছে তাই করতেছে। কার কথা? আল্লাহর কথা। তবে তাদের ধন সম্পদ তাদেরকে রক্ষা করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। এই সম্পদ কোনো কাজে আসবে। ভাইরা, এই যারা এই কাজগুলি করবে আল্লাহ রাব্বুল আলামিন খুতামা, এই আয়াতের মধ্যে একটা শব্দ আছে কি? খুতামা। খুতামা নামক আগুনের গর্তে তাদেরকে এবং তাদের ধন সম্পদ সহ নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। তো ভাইরা, ওই আগুন তাদের কলিজা ছেদ করে তারা সেখানেই আটকে থাকবে, এমন ভাবে ডুববে। আমি সব সময় বলি, এমন পিটান তোমাকে পিটাবে যে দুনিয়ার কোনো মানুষ তোমাকে পিটাই নাই, এমন বাধা তোমাকে বাঁধবে যে দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁধে নাই, এমন ভাবে তোমাকে শাস্তি দিবে, এমন আগুনের মধ্যে তোমাকে জ্বালাবে যে আগুন তুমি জীবনে কখনো কল্পনা করতে পারো না। প্রিয় ভাইরা, সেখান থেকে তাদেরকে পালাবার কোনো রাস্তা, কথা বলেন না, সেখান থেকে তাদেরকে পালাবার কোনো রাস্তা থাকবে না। প্রিয় ভাইয়েরা, সূরা জুমার ৭২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহকে বলা হবে জাহান্নাম দরজা সমূহ প্রবেশ করো। বলা হবে এই সমস্ত লোকগুলি মিলাদখুলুল জান্নাহ মিলাদখুলুল আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। বলা হবে জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে। দরজা কি? জাহান্নাম দরজা খুলে দেওয়া হয়েছে, যাও এখানে প্রবেশ করো এবং স্থায়ীভাবে সেখানে থাকো। কার কথা? আল্লাহর কথা। ফাবিইসা মাসাওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ কয় যারা অহমিকা প্রদর্শন করেন, যারা অহংকার করেন, তাদের ঠিকানা কতই না মন্দ। যারা বদনাম করবে, যারা অহমিকা করবে, যারা অহংকার করবে, পিছনে মানুষের দুর্নাম করবে, সামনে সামনে মানুষকে ইনসাল্ট করবে, এই লোকগুলির জন্য আল্লাহ পাক কি তৈরি করে রাখছেন? জাহান্নাম তৈরি করে রাখছেন। আর এটা কতই না মন্দ স্থান। প্রিয় ভাইরা, উক্ত সূরার সারমর্ম এতক্ষণ আমরা বলছি কি বলেন, আমরা এতক্ষণ আলোচনা করছি আলোচ্য বিষয়। কি বলছিলাম? আলোচ্য বিষয়। প্রিয় ভাইরা, উক্ত সূরার সারমর্মটা হইল এই একটি সূরা অর্থ যদি পৃথিবীর মানুষ বুঝতো, খেয়াল করেন কিন্তু, এই একটা সূরার অর্থ যদি পৃথিবীর মানুষ বুঝতো, তাহলে তাদের সারা শরীর কাঁপতে থাকতো, কম্পন ছুটে যেত মানুষের শরীর। কি ছুটে যেত? কাঁপন ছুটে যেত। সমস্ত কিছু ছেড়ে দিয়ে সারাক্ষণ আল্লাহর সেজদার মধ্যে পড়ে থাকতো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সমস্ত অন্যায় অপরাধ থেকে সে নিজেকে বিরত রাখতো। যত অন্যায় অপরাধ আছে জমিনের মধ্যে, সমস্ত অন্যায় অপরাধ থেকে সে তাকে কি রাখতো? বিরত রাখতো। ভয়ে সবসময় তার দিলটা কাঁপতে থাকতো, তার ভয়ে মন দিল সব খালি কাঁপতে, কম্পন ছুটেছে শরীরের মধ্যে। প্রিয় ভাইরা, সে সব সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতো, কোনোদিন অন্যায় করতো না, অপরাধ করতো না, পিছনে মানুষের বদনাম করতো না, সামনে সামনে কাউকে ইনসাল্ট করতো না, সম্পদ নিয়ে গর্ব অহংকার করতো না। সে সবসময় আল্লাহর ইবাদত করতো, আমল সালেহ করতো, কাজ করতো, নামাজ পড়তো, কোরআন পড়তো, কোরআন মানতো, কোরআনের জিন্দেগি গঠন করতো এবং নবীর আদর্শগুলি অক্ষরে অক্ষরে পালন করতো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এত ভয়ঙ্করের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের কোন জায়গায় এইভাবে বলে নাই যেইভাবে উক্ত সূরার মধ্যে আল্লাহ বলছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন নাফরমান, তুমি কি নাফরমান? পিছনে মানুষের গীবত করছো। খেয়াল করেন কিন্তু আল্লাহ বলতেছে এখন, কিন্তু আল্লাহর কথা কিন্তু এগুলা। নাফরমান, তুমি পিছনে মানুষের গীবত করছো, তুমি পিছনে মানুষের বদনাম করতেছ, পরে নিন্দা করছো, মানুষের নাম অপবাদ রটাইছ, বদনাম রটাইছ। মানুষকে যখন তখন অপমানিত লাঞ্ছিত করতাম, মানুষের মুখের উপরে কষ্ট দিতাম, মানুষের মুখের উপর কষ্ট দিতাম। এই সমস্ত পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। কোথায় প্রবেশ করাবেন? জাহান্নামে প্রবেশ। আর আল্লাহ বলেন তারা যারা পিছনে বদনাম করে, মানুষকে ইনসাল্ট করে, টাকা নিয়ে অহংকার করে, গর্ব করে, প্রাউডনেস করে, আর আল্লাহ বলেন তারা যে জাহান্নামে জ্বলবে, ওই আগুন আমি আল্লাহ তাআলা নিজ হাতে জ্বালিয়ে দিব। আল্লাহু আকবার। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ আমি কি, এই আগুনটা আমি নিজ হাতে জ্বালিয়ে দেব। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন সূরা বাইয়িনার মধ্যে, আল্লাহ পাক বলছেন, সূরা বাইয়িনা আয়াত নম্বর 6, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ কয় নিশ্চয় যারা কুফরি করেছেন, সে কিতাব, যারা এই কিতাবকে অস্বীকার করেছেন, এবং মুশরিকগণ অবশ্যই যারা অহংকার করেছে, প্রাউডনেস করেছে, তারা অবশ্যই জাহান্নামের আগুনে যাবে। আল্লাহু আকবার। উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয় যেখানে তারা সর্বদা থাকবে, তারা সৃষ্টির কতই না অদম। এমন জাহান্নাম যারা কাজগুলি করে, তারা সেখানে কি সর্বদা থাকবে। প্রিয় ভাইরা, আর এই লোকগুলি পৃথিবীর সবচাইতে জঘন্যতম ব্যক্তি। এই লোকগুলি কি পৃথিবীর সবচাইতে জঘন্যতম ব্যক্তি। এদেরকে চেনা মুশকিল। আপনার সামনে আপনার কথা বলবে, পিছনে আরেকজনের কথা বলবে, এদেরকে ধরা মুশকিল, বোঝা যাবে না। এদের মতো ভালো মানুষ, টুপিদারি, দাড়িওয়ালা দাড়ি, এদের মতো ভালো মানুষ আপনি দুনিয়ার মধ্যে দিতে আরেকটা করতে পাইতে কষ্ট হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকগুলি, এই যে আমরা যারা আছি, মৃত্যু থেকে আমরা কি করি? পলায়ন করি। না না না, কোনোদিন না। আপনি চাইলেও মৃত্যু থেকে পালাইতে পারবেন না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ আছে না নাই? কথা বলেন, মৃত্যু থেকে পলায়নের কোনো সুযোগ আছে না নাই? আছে? বলেন। আল্লাহ পাক বলছেন সূরা কফ আয়াত নম্বর 9, আল্লাহ পাক বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ কয় মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তুমি বাঁচছো, তোমার সম্পদ তোমাকে রক্ষা করবে, তুমি বাঁচছো, তোমার ঐশ্বর্য তোমাকে রক্ষা করবে, তোমার অট্টালিকা তোমাকে রক্ষা করবে, তোমার ঘর বাড়ি ধন সম্পদ, তোমার প্রাচুর্য অহমিকা তোমাকে রক্ষা করবে। আল্লাহ কয় না, কিছুতেই না। তুমি যেখানে পালিয়ে থাকো, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, অবশ্যই তোমাকে মৃত্যু পাকড়াও করবে। কার কথা? আল্লাহর কথা। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ কয় এটা সেই জিনিস, যে জিনিস থেকে তুমি বারবার পলায়ন করতা। এমন একটা জিনিস, তুমি বারবার যেখানে থাকো, পৃথিবীর যে প্রান্তে থাকো, তোমাকে অবশ্যই মৃত্যু ধরবে। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, এখন আমরা সূরাটা একটু পড়ি, তারপর শাব্দিক অর্থটা বলি ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একসাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। সাদাকাল্লাহুল আযীম। আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেন, খেয়াল করেন, খুব মনোযোগী হন। প্রথমে আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ কয় বহু দুঃখ আছে। খেয়াল করেন, বহু দুঃখ আছে প্রত্যেক এমন ব্যক্তির। খেয়াল করেন, বহু দুঃখ আছে, বহুত লাঞ্ছনা আছে, বহুত অপমান আছে প্রত্যেক এমন ব্যক্তি যে পিছনে অন্যের বদনাম করে। আল্লাহ পাক প্রথম আয়াতে বলতেছে বহুত দুঃখ আছে প্রত্যেক ওই ব্যক্তির, প্রত্যেক এমন ব্যক্তি। কারা তারা? যারা পিছনের অন্যের বদনাম করে। কার কথা? আল্লাহর কথা। এবং মুখের উপরে একজনের নিন্দা করে। আল্লাহু আকবার, কত মারাত্মক কথা। প্রথমে আল্লাহ একদম ভরে দিয়েছে প্রত্যেক বহু দুঃখ আছে ওই ব্যক্তির, যে ব্যক্তি মানুষের পিছনে বদনাম রটায় অথবা বদনাম করে এবং মুখের উপরে কি করে? নিন্দা করে, ইনসাল্ট করে, অপমান করে, অপদস্থ করে। এরকম লোক আছে না নাই? তাহলে প্রথম আয়াতের আমরা শাব্দিক অর্থটা বুঝতে পারছি। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছে আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ কয় সে অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গুণে দেখে। আল্লাহু আকবার। এখন অনেক অনেক টাকার মালিক এরকম আছে না নাই? এখন সে ব্যাংকে কত টাকা আছে, বাড়িতে কত টাকা আছে, বোর কাছে কত টাকা আছে, কোন ব্যাংকে কত টাকা আছে, মনে করে জানি এই টাকায় তাকে হেফাজত করবে, টাকা তাকে বাঁচাই দেব, মৃত্যু তাকে ধরতে পারবে না, সে কখনো মরবে না। ওই অর্থ সম্পদ বারবার কি গুণে দেখে, হিসাব করে দেখে যে কি হয়, কোন টাকা দিয়ে কি করবে। সে নিজে জানে সে কি কয়, আর সে নিজে জানে সে কি করবে। তৃতীয় আয়াতে আল্লাহ পাক বলছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ কয় সে মনে করে তার ধন সম্পদ তাকে চিরজীবী করে রাখবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সে কি মনে করে? কি তার ধন সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে, চিরজীবী। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে মনে করে তার ধন সম্পদ তাকে চিরস্থায়ী, চিরজীবী করে রাখবে। না, কিছুতেই না, ইম্পসিবল, অসম্ভব। ধন সম্পদ কখনো মানুষকে চিরকাল চিরস্থায়িত্ব করে রাখতে পারে না। 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। কখনো নয়। তার কথা? আল্লাহর কথা। তাকে তো এমন অবস্থা নিক্ষেপ করা হবে যা চূর্ণ বিচ্ছিন্ন তাকে করে ফেলবে, মুহূর্তের মধ্যে সে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ কয় তুমি কি জানো সেই চূর্ণ বিচ্ছিন্ন জিনিস কি? তুমি কি জানো সেই চূর্ণ বিচ্ছিন্ন করে কি? প্রিয় ভাইরা, জাহান্নামের একটা হাতুড়ি, একটু খেয়াল করেন আমার সাথে, আমার দিকে একটু খেয়াল করেন। জাহান্নামের একটা হাতুড়ি, হাতুড়ি বুঝেন? হ্যামার। কথা বুঝেন না? মানে জাহান্নামের কি একটা হ্যামার অথবা একটা হাতুড়ি যদি পৃথিবীর সমস্ত জিনেরা একত্রিত হয় আর পৃথিবীর সমস্ত মানব মনে একত্রিত হয়, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কোরআনের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে,
ওই হাতুড়ি উস্কাইতে পারবে না, সুন্দর করতে পারবে না। আল্লাহু আকবার। ওই হাতুড়ি যদি আপনারা যদি মারে একটা, আপনার অবশ্যই দেহের পরিবর্তন হবে, চামড়ার পরিবর্তন হবে, আরো উঁচা লম্বা হবেন, অনেক বড় হবেন, ঠিক আছে। তারপরেও যদি আপনি দুনিয়ায় বাংলাদেশের সামান্য একটা বেড়া হন, যদি মনে করলেন আপনি মালয়েশিয়ার সামান্য হয়েছে, পৃথিবীর একটা বাদে দিলাম, তারপর যদি আপনার এই হাতে একটা বাড়ি মারে, তা আপনি কি শূন্য পিছনে আপনি কিছু থাকবে? অস্তিত্ব থাকবে আপনার? এই যে পিছনে বদনাম করছেন, মানুষের ধোঁকা দিচ্ছেন, 2 নম্বরই করছেন, অহমিকা করছেন, অহংকার করছেন, অ্যাকশন দেখাইছেন, শরীরের অ্যাকশন দেখাইছেন, টাকার গরম দেখাইছেন, বাড়ির গরম দেখাইছেন, বোর গরম দেখাইছেন, ছেলে মেয়ের গরম দেখাইছেন, এগুলো আছে না নাই? আছে না নাই? এমন পিটান তোমাকে একটা বাড়ি দিবে, একটা বাড়ি দিয়ে তুমি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবা। কার কথা? আল্লাহর কথা। একদম ইউনিভার্সাল ট্রুথ, এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। কার কথা? আল্লাহর কথা। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ কর যা, তাহলে কি ওমা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো ও চূর্ণ বিচ্ছিন্ন কি? একটু আগে বলছিলাম যে বাড়ির ছোটি কি আপনাকে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। প্রিয় ভাইরা, এই দেখেন 6 নম্বর আয়াত আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদা। আল্লাহ কয় নারুল্লাহ, এটা কি তোমরা জানো নাকি আগুনটা কার? তা আল্লাহ প্রজ্বলিত আগুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় আগুন আমার আগুন, নারুল্লাহ আল্লাহর আগুন। আল্লাহ কয় এটা আমার আগুন, আমি লাগিয়ে দিব, আমি জ্বালিয়ে দিব, আমি পড়িয়ে দিব, আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। তার কথা? আল্লাহর কথা। এই একটা কোরআন শুনবেন, এই আয়াতটা যখন এই সূরা যখন আমি পড়ি আমি পাগল হয়ে যাই ভাইরা আমার। কি কথা আল্লাহ বলছে এখানে, ছোট্ট একটি সূরা, কি মারাত্মক ভাবে আল্লাহ পাক মানুষকে ধমকাইতেছে বারবার। তুমি এত অহমিকা করতেছো, এত অহংকার করতেছো, টাকার অহংকার, বাড়ির অহংকার, গাড়ির অহংকার, রাষ্ট্রের অহংকার। তুমি যে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হও, তুমি কি করতেছো? তুমি কি সর্বোপরি তুমি একজন মানুষ, এটাই সত্য। তুমি মরে যাবে। কার কথা? মৃত্যু থেকে পালিয়ে তুমি বাঁচতে পারবে না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ কয় বান্দারে বান্দা, এমন আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। প্রিয় ভাইরা, দুনিয়ার কোন যদি আগুন একদিক থেকে লাগে, কোন দিক থেকে লাগে? আস্তে আস্তে এটা জ্বলতে জ্বলতে আরেক দিকে যায়। কি কথা বোঝেন না? মনে চতুর্দিক থেকে আগুন লাগতে দেখছেন নাকি? কথা বলেন। আগুন যদি এখানে লাগে তো কোথা থেকে লাগবে? একদিক থেকে লাগবে না? আস্তে আস্তে জ্বলতে জ্বলতে এটা একদম শেষ পর্যন্ত যায়, এরকম না? কিন্তু জাহান্নামের আগুনটা এরকম, যখন আপনার শরীরের মধ্যে লাগবে আপনার ভিতরে বাইরে একইভাবে জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। একদম হৃদয় পর্যন্ত, কলিজা পর্যন্ত, মুহূর্তের মধ্যে আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তার কথা? আল্লাহর কথা। উপরে যেভাবে জ্বলবে পিছনে সেভাবে জ্বলবে, পায়ের মধ্যে যেভাবে জ্বলবে মাথার মধ্যে সেভাবে জ্বলবে, আপনার হাতের মধ্যে যেভাবে জ্বলবে আপনার হৃদয়ের মধ্যে, কলমের মধ্যে, এবং এই যেখানে যে আপনার একটা কলিজা আছে একইভাবে জ্বলতে থাকবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন ইন্নাহা আলাইহিম মুসওয়াদা, আল্লাহকে নিশ্চয়ই তাদের উপর আবদ্ধ করে রাখা হবে। এমন আগুন চাইলেও তুমি সেখান থেকে বেরোতে পারবা না। তোমাকে সেখান থেকে আবদ্ধ করে রাখবে। কি করে রাখবে? আটকিয়ে রাখবে, আবদ্ধ করে রাখবে। কার কথা? আল্লাহর কথা। আয়াতের সর্বশেষ আল্লাহ পাক বলতেছেন ফি আমাদিন মুমাদ্দাদা, যখন তারা আগুনে লম্বা চড়া স্তম্ভ সমূহের মধ্যে পরিবেষ্টিত থাকবে তখন তারা কি করবে? আগুনের লম্বা চড়া লেলিহানের মধ্যে তারা স্তম্ভিত হয়ে থাকবে, আটকিয়ে থাকবে। তারা চাইলেও সেখান থেকে বেরোতে পারবে না। ভাইয়েরা, শুরুতে একটা হাদিস দিয়ে শুরু করি। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো মৃত্যু হলে সকাল সন্ধ্যা তার থাকাবার স্থান, তার বাসস্থান, একজন মরে গেছেন ধরেন, তাকে সকাল সন্ধ্যা সে কি জান্নাতি নাকি সে জাহান্নামী, তাকে প্রতিদিন দেখানো হয়। ওটা বুঝতে পারছেন না মনে আপনারা? আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ মারা যায়, মৃত্যু হয়ে যায়, কবরের মধ্যে থেকে প্রতিদিন ফেরেশতারা তাকে দেখানো হয় সে কি জান্নাতি নাকি সে কি জাহান্নামী। প্রতিদিন সকাল বিকাল এই জিনিসটা দেখানো। যদি সে জান্নাতি লোক হয় তবে তার সামনে জান্নাতে থাকার স্থান দেখানো হয়। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন না কথাটা? আর যদি সে জাহান্নামী লোক হয় তাহলে তার সামনে জাহান্নামকে দেখানো হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। তাকে বলা হয় এটাই তোমার স্থান। পরবর্তী তোমার স্থান কোনটা? এটাই। যতক্ষণ আল্লাহ তোমাকে কিয়ামতের দিন পুনরুত্থিত না করবেন তাহলে ততদিন পর্যন্ত তুমি এইভাবে দেখানো হবে তাকে। যতক্ষণ পর্যন্ত সে কি কিয়ামত পর্যন্ত না হবে তাকে খালি দেখানো হবে যে তুমি কি জান্নাতি নাকি তুমি
জাহান্নামে। প্রিয় ভাইরা, তাহলে আমরা আসলে মূল তাফসিরে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এখানে আল্লাহ বলছে বহু দুঃখ আছে প্রত্যেক এমন ব্যক্তির যে মানুষের পিছনে অন্যের বদনাম করে এবং মুখের উপরে কাউকে ইনসাল করে অথবা কাউকে নিন্দা করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হুমাযা এবং লুমাযা, হুমাযাতিল লুমাযা কি বুঝাতে চাইছে? এই দুটো শব্দ দ্বারা যার অর্থ ব্যবহৃত হয়েছে তাহলে কি মানুষের পিছনে দুর্নাম করা, মানুষের পিছনে দুর্নাম রটানো। বুঝেন না কথা কি বলছি? মানুষের পিছনে হুমাযা এবং লুমাযার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল এখানে বোঝাতে চাইছে কারোর পিছনে কি করা? দুর্নাম করা। কারোর পিছনে কি করা? গীবত করা, পিছনে বদনাম করা। কাউকে, খেয়াল করবেন কিন্তু খুব মনোযোগী হবেন, এগুলো সব কার কথা? আল্লাহর কথা। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে মনে করা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, এরকম লোক আছে না নাই? সমাজে নাই, বরিশালে নাই, নরসিংদীতে নাই, নোয়াখালী নাই, ঢাকা নাই, তামান্নালাতিতে নাই, আল্লাহ জমিনে সব কানে আছে। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, শুধু শুধু মানুষকে অপমানিত করে এরকম লোক আছে না নাই? কথা কন, ওগুলো আছে না নাই? আপনার সামনে হুজুর, পিছনে আপনার বাস দেয়, এরকম লোক আছে না নাই? একটা সামনে হুজুর শাইখ জাফরুল্লাহ চৌধুরী আইছে, বাপ রে বাপ কি সম্মান, অথচ এতে নিচু নামে নাই, নিচু নামে সারা নেই, বদনাম শুরু হয়ে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এরাই জালেম, এদের জন্য আল্লাহ ফাঁকে সূরা নাযিল করছে। কি? তারা দুর্নাম করে, সামনে হুজুর পিছনে বাস দেয়, এদের শাস্তি কি হবে এই কথা আল্লাহ বলছে। আবার অনেকেই, আরে ভাই আপনি একজন অসহায় মানুষ, তাই আপনাকে আমি ইনসাল করবো? আপনি অসহায়, আপনি ইনসাল করবো? আপনি মজলুম, আপনি অত্যাচার করবো? তুমি যে করছো বাস কেমনে খাইবা, এই আয়াতটা বুঝলে তোমার জন্য যথেষ্ট। কি ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চাচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, শুধু শুধু মানুষকে অপমানিত করে, রাইট অর নট? লাঞ্ছিত করে, আছে না নাই? মানুষের পিছনে তার দোষ খুঁজে বেড়ায়, আছে না নাই? কারো বিরুদ্ধে কান কথা বলে, আছে না নাই? একটা কান কথা আপনার সংসারটা ভেঙে দিচ্ছে, বুঝলেন এই কথাটা? মনে একটা কান কথা আপনার সংসার ভেঙে গেছে, এরকম আছে না ঘটনা? ভাই ভাইয়ের সম্পর্কে জীবনকার জন্য শেষ, আছে না? ভাই বোনের সম্পর্কে জীবনকার জন্য শেষ, আছে না? এই যে মামু ভাইদের সম্পর্কে জীবনকার শেষ, চাচা ভাতিজের সম্পর্কে জীবনকার শেষ, আছে না নাই? বন্ধু বান্ধবের সম্পর্ক, বন্ধু এত বছরের 30 বছরের বন্ধু, একটা কান কথা আপনার জীবনকে কি এরকম শয়তান, আছে না নাই? এরা কি মুনাফিক নাকি মানুষ? এরা মুনাফিক। প্রিয় ভাইয়েরা, বন্ধুত্বের পাটল ধরায়, কি কান কথা বলে সংসারের মধ্যে আগুন লাগায়, আছে না এরকম লোক? স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে, এরকম লোক আছে না নাই? আবার অনেক জায়গায় ভাই ভাইয়ের সাথে বিবাদ সৃষ্টি করে, আছে না নাই? প্রিয় ভাইরা, এই সমস্ত কাজগুলি এখন বর্তমান সমাজে অভ্যাসে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? কথা কয় না। এমনও লোক আছে, এরা যদি মানুষের পিছনে বদনাম না করে, এটা ফ্যাটের ভাত হজম হয় না। কি কথা বলেন? এমন ফ্যাটের ভাত দেখবেন গ্রামের মধ্যে কিছু লোক চায়ের দোকান আছে, চার দোকানে বসে বসে, বেটার কোনো কাম নাই, বয়স হচ্ছে 70, 60 বছর, 50 বছর উপরে, পোলা বিদেশ থাকে, এক দাপট ঠ্যাং একটা উপরের মধ্যে উঠাইবো চেয়ারের মধ্যে, আর চা একটা লইব, ওই যে অনেক টিভি চলে, বদমাইশ, ওই টিভিটা দেখবো, আর কার মাইয়ার কি হয়েছে, কার পুতের কি হয়েছে, কার ঘরে কি হয়েছে, কার বউ ভাগিয়ে গেছে, যত রকমের কু কথাবার্তা যা আছে সব ওই বদমাসটা বসে বসে ওখানে বলতে থাকে। ঠিক আছে ঠিক? এবং মসজিদের মধ্যে নামাজের আজান দিছে, আল্লাহ শব্দ শুনছে, আল্লাহ বলতে আল্লাহ বড়, সব ছোট না, এর কানে যায় না, এর নামাজও জানে, এরকম আছে না নাই? আর গ্রামের কিছু মহিলা দেখবেন, এরা কি করে জানেন? রাত্রেবেলা বা সন্ধ্যাবেলায় পান লইল কদ্দুরি একসাথে। কি আপনার দেশে আছে? আমাদের দেশে আমরা দেখছি ছোটবেলা পান কদ্দুরি লইয়া এই ঘরে যাইবে, কি ও বইনে ভালো আছেননি, আসি কি আপনার কি অবস্থা? ওরে বাবা রে, শুনছুনি অমুকের মাইয়া তো এরকম হয়েছে, কামেরটা বাচ্চে, শুনছুনি এত পরে গিয়ে করে ভাগিয়া গেছে। এই যে একটা পরে একটা যত খুঁটিনাতি যা আছে, যত বদনাম আছে, সব এনতে 3-4টা পান খাইছে, আর পানের সাথে সাথে মশ লাগাইয়া জস লাগাইয়া ওই ঘরের সমস্ত কথাগুলি বেরিয়ে কিনা লইছে। কি কথা বুঝেন নাই? এই কিনা লইয়া এখন চলে গেছে আরেক ঘরে, পাশের ঘরে, কিও শুনছুনি, কি অমুক ঘরে গেছিলাম আজ, তোমাকে ব্যাপার, কি ব্যাপার, তোমার মাইয়া বলে এটা হয়েছে, অমুকের এটা হয়েছে, তোমরা জানো নি? হ্যাঁ, কত বউ ভাগিয়া গেছে। কি কথা বুঝেন নাই? এরাই মুনাফিক, এরা কি? এরাই সমাজের কীট পতঙ্গ, এরা কি সমাজের কীট পতঙ্গ। প্রিয় ভাইরা, সমাজের কিছু মানুষ আছে, এরা মানুষের বদনাম না করলে এদের পেটের ভাত হজম হয় না, এদের কাজ হলো শুধু মানুষের পিছনে কি করা? বদনাম করা। প্রিয় ভাইরা, শুধু এই যুগে আছে নাকি? আপনারা ভাবছেন শুধু এই যুগে? না। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও কিছু সংখ্যক মুনাফিক ছিল। মতান্তরে হযরত হুযায়ফা
রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এত বড় সাহাবী, সুবহানাল্লাহ, অর্ধ পৃথিবী যিনি শাসন করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থাকার তো অবস্থায় যাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে রাদিয়াল্লাহু তাআলা আন ও রাদওয়ান, এদের উপরে আমি আল্লাহ রাজি এবং খুশি, সুবহানাল্লাহ। হযরত ওমর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলে, ও হুযায়ফা, নবীজি তোমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে, তুমি তো জানো, আমি জানি তোমার কাছে আল্লাহ রাসূল লিস্ট করে দিয়েছে 80 থেকে 82 জন, মতান্তরে মক্কা এবং মদিনার মধ্যে কম বেশি এরকম মুনাফিক আছে, এর ভিতরে দেখো তো আমার নামটা আছে নাকি। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, দেখো এর ভিতরে আমার নামটা আছে নাকি। দেখেন কত ভয় তাদের ভিতরে কাজ করতো, কি কত আতঙ্ক, কত ভয় ওনাদের ভিতরে কাজ করতো। কথাটা বুঝতে পারছেন না? নাই বুঝুন নাই, কত ভয় তাদের ভিতরে কাজ করতো। প্রিয় ভাইরা, তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেও মুনাফিক ছিল। কি এরা দুর্নাম করে বেড়াতো, কার বিরুদ্ধে? রাসূলের বিরুদ্ধে। কথা বুঝতে পারছেন না? কার বিরুদ্ধে? রাসূলের বিরুদ্ধে। এরাই কি মুনাফিক। প্রিয় ভাইরা, সাহাবীদের মধ্যে কিছু মুনাফিক ছিল। আহা, নবীরে দেখছে, কোরআন কেমনে নাজিল হয়েছে এটা দেখছে, রাতের বেলায় দিনের বেলায় রাসূলের সাথে পিছনে নামাজ পড়ছে, জুব্বা পড়ছে, হুজুরের লেবাসও লাগাইছে, সবকিছু ঠিক ছিল, কিন্তু রাতের বেলায় সমাবেশ করতে যায় আবু জাহেলের সাথে। আছে না নাই? এই যুগে এরকম নাই? আছে, বহুত আছে, হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে। এই বিচার হবে এদের। কাদের বিচার হবে? কিয়ামতের দিন কাদের বিচার হবে? এদের। দেখবেন এদেরকে আল্লাহ পাক কিভাবে পাকড়াও করে, এই নতুন নয়নে দেখবেন। আজকে যে কথাগুলো আমি বলছি, আল্লাহ আল্লাহর কসম কে বলছি, কিয়ামতের মাঠে আপনারা এই দুই নয়নে বিষয়গুলি কি উপলব্ধি করতে পারবেন। প্রিয় ভাইরা, সাহাবীদের মধ্যে মুনাফিক ছিল, যেমন ধরেন উমাইয়া ইবনে খালফ, আরেকজন ছিল ওলীদ বিন মুগীরা, এরকম অনেক ছিল। প্রিয় ভাইরা, নবীজির আমলে এক মুনাফিক মারা গেছে। আল্লাহর রাসূল মন মানে না, দিল মানে না, বারবার তার নামাজে জানাজা পড়ার জন্য যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বাধা দিচ্ছে, নবী হে, এই লোক পিছনে পিছনে আপনার বদনাম করতো, দুর্নাম করতো, ইসলামের ক্ষতি করত, কোরআনের ক্ষতি করত, দিনের দাওয়াত দিতে অনেক ক্ষতি করতো। নবী গো, এই লোকের আপনি জানাজা পড়াইবেন না। নবীজি, ওমর রাদিয়াল্লাহু আনহু কত ভাগী মানুষ ছিল, নবীজি খালি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তো পারে না। এখন এরা তো ধরেন, আমি যদি এখানে, এরা তো সাহস পাবে আমার সাথে কথা বলে, সাহস পাইবে? এখন ও তো সাহাবী, তারপরে ভয়ে কাঁপতেছে যে আল্লাহ রাসূল আবার বেয়া দিবে না কিনা, রাসূলুল্লাহ না পেয়ে এই জানাজা, আর অপেক্ষা করতেছে দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত আসে কিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আয়াত নাজিল, নবী হে, আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী হে, আপনি এই মুনাফিকের জানাজা তো থাক দূরের কথা, এর কবরের আশেপাশেও আপনি কোনোদিন যাইবেন না। আল্লাহু আকবার। নবী হে, এই মুনাফিকের জানাজা থাক দূরের কথা, এই মুনাফিকের কবরের আশেপাশে কোনোদিন আপনি যাবেন না। কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক বলেছেন, নবী হে, এর জানাজা তো দূরের কথা, এর কবরের আশেপাশে কোনোদিন আপনি যেন না। প্রিয় ভাইয়েরা, এরা সবাই মুনাফিক, আর বর্তমান ঘরে ঘরে মুনাফিক, ঘরে ঘরে মুনাফিক। আমি মুনাফিকরা আল্লাহর জমিনে প্রতারক, এরা সব সময় আল্লাহর সাথে এবং যারা মুমিন বান্দা এদের সাথে এরা ধোঁকাবাজি করে। এরা এমন মানুষ, কথা বুঝছেন? এই যে আমি হুজুরের মতো আহমদের দাড়ি লাগাইবো, এত বড় দাড়ি, টুপি পরবো, লম্বা জুব্বা পরবো, আর খালি মানুষের বদনাম করবো। আছে না নাই এরকম? আছে না নাই? প্রিয় ভাইরা, এই জন্য মুনাফিকরা আল্লাহর জমিনে প্রতারক। এরা কি প্রতারক এবং ধোঁকাবাজ। এরা কি ধোঁকাবাজ। আল্লাহর মুমিনের সাথে এরা প্রতারণা করে। কার সাথে? ইমানদার যারা, ইমানদার মুমিন যারা, এরা এদের সাথে। সমাজের যারা সহজ সরল মানুষ, যারা একদম নির্দয় মানুষ, মজলুম, এরা সবসময় মজলুম অত্যাচার করে। কি করে? মজলুম কি করে? অত্যাচার করে। প্রিয় ভাইরা, তারা জানে না, তারা নিজেরাই এই যে তুমি ধোঁকাবাজি করতেছ, মুনাফিকি করতেছ, এরা জানে না আল্লাহ পাক, এরা তোমরা নিজেরাই নিজেদের দোকান মধ্যে পড়ে আসো। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা মুনাফিক নামে একটি সূরা নাযিল করছেন। সুবহানাল্লাহ। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ কয়, এই মুনাফিকরা
আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কার কথা? অথচ আল্লাহ তাদেরকে, অথচ মুনাফিকরা জানে না আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। এরা জানে না, এরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে। কার কথা? আল্লাহর কথা। কিরকম করে ধোঁকাবাজি করে? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ কর এরা যখন নামাজে দাঁড়ায় খুব শৈতুল্যের সাথে দাঁড়ায়, কাহিলি সুকুলি এদিকে তাকায় ওদিকে তাকায়। এরা মূলত কেন আসছে? ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এরা যখন নামাজে দাঁড়ায় খুব শৈতুল্যের সাথে দাঁড়ায়, মূলত এরা নিষেধ আল্লাহ সান্নিধ্য লাভের উদ্দেশ্যে নামাজে আসে নাই। এই লোকগুলি মানুষকে দেখাবার জন্য এরা নামাজে আসছে। আল্লাহু আকবার। আছে না এরকম? দেখবেন মুনাফিকরা সবার ওয়াজের মাহফিলে এর আগে থাকে। আছে না নাই? কথা বুঝেন না? ওয়াজের মাহফিলে এর আগে থাকে, মসজিদে কোন টাকার আগে নামাজ পড়ে কি পিছনে মানুষের মুনাফিকি করে, মানুষের ক্ষতি করে, মানুষের বদনাম করে। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, তাহলে প্রথম আয়াতে আমরা বুঝতে পারছি আল্লাহ পাক কি বলছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযী জামাআ মালাও আদ্দাদা। আল্লাহ সে সঞ্চয় করে এবং তা বারবার গুণে রাখে। যে টাকা ইনকাম করে তা কি করে? বারবার গুণে রাখে। এটা তারা আল্লাহ কি বুঝাইছে? প্রিয় ভাইরা, সমাজের কিছু লোক আছে যারা ধন সম্পদ নিয়ে অহংকার করে। আছে না নাই? কেউ প্রবাস থেকে যাইবেন, 10-20 বছর থাকছেন, টাকা ব্যাংকে আছে, এককার এলাকা যে আপনি বহুত বড় কিছু হয়ে গেছেন, নেতা হয়ে গেছেন, আপনি মানুষের মনে করেন। আছে না নাই? তোমার থেকে বহুত মানুষ আর বড় আছে, বহুত মানুষ দুনিয়া থেকে কি গেছে বলেন চলে গেছে। অতএব তোমার এই অহংকার চলবে না, তোমার এই অহংকার চলবে না। প্রিয় ভাইরা, সমাজের কিছু লোক আছে যারা ধন সম্পদ নিয়ে অহংকার করে, গর্ব করে। এরা মানুষকে মানুষ মনে করে না, এরা মানুষকে করে না, মানুষ মনে করে না। কেননা তার কাছে প্রচুর সম্পদ আছে। কি আছে? প্রচুর সম্পদ আছে। প্রিয় ভাইরা, আর এই সম্পদ বড়াই যে সবসময় করে থাকে, সে মানুষকে দান সদ্গা করে না। কি করে না? কথা বলেন, কি করে না? দান সদ্গা করে না, বরং তার সম্পদগুলি সে গুনে গুনে রেখে দেয়। কোনো দান সদ্গা করে না, মানুষের পাশে গিয়ে দাঁড়ায় না, বরং সে কি করে? এই সম্পদগুলি সে কি করে? গুনে গুনে রেখে দেয়। প্রিয় ভাইরা, এতে করে সে আত্মতৃপ্তি অনুভব করে। কি বুঝতে পারছেন না? যে আমার ওই ব্যাংকে কত আছে, এই ব্যাংকে কত আছে, অমুক জায়গায় কত আছে, এই জায়গার মধ্যে কত আছে। এতে করে কি সে আত্মতৃপ্তি উপভোগ করে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন সূরা আসরের মধ্যে আল-হাকুমুত তাকাসুর, পার্থিব ভোগ সামগ্রী একে অন্যের উপর আধিক্য লাভের প্রচেষ্টা তোমাদেরকে উদাসীন করে রেখেছে। কার কথা? আল্লাহর কথা। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা মরবে, যতক্ষণ না আমরা তোমার কবরের মধ্যে পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত না তোমরা খালি সম্পদ দিয়ে বারবার বড়াই করে যাবে। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, সমস্ত সম্পদের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলি আমাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এবং এই সম্পদগুলি আমরা কোন খাতে ব্যয় করি, কোন খাতে খরচ করি, কোন খাতে ইনকাম করি, এই বিষয়টা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ প্রদান করছে। সুবহানাল্লাহ। সূরা বাকারা 284 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই যা কিছু আছে, আকাশমণ্ডলীতে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, এই দুই চোখে তুমি যত কিছু উপলব্ধি করতে পারো, তোমার চোখে সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক একানিষ্ঠভাবে, একগোত্রভাবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আয়াতে পরের অংশে আল্লাহ পাক বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ কয়, তোমার অন্তরের মধ্যে যা কিছু আছে রে বান্দা, তোমার হৃদয়ের মধ্যে, দিলের মধ্যে তুমি কি মুনাফিকে লুকায়ে রাখছো, কি হারামে লুকায়ে রাখছো, না ভালো লুকায়ে রাখছো, না খারাপ লুকায়ে আছো, যা কিছু আছে তা তুমি প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ কয় আমি তোমাদের থেকে সব হিসাব বুঝে নিব। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা।
আল্লাহ কয় বান্দারে বান্দা, অতঃপর আমি যাকে ইচ্ছা ক্ষমা করে দিব, যাকে ইচ্ছা আমি শাস্তিতে নিবেদিত করব। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে শক্তিমান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে তাদেরকে দিনের কথা বলো, কোরআনের কথা বলো, দিনের কথা বলো, নিজে নামাজ পড়ো, তাদেরকে নামাজ পড়া। তোমার আহালিয়াত, পরিবার পরিজন, স্ত্রী সন্তান, তোমার কর্মচারী যারা তোমার আন্ডারে তোমার নেস্তে কাজকর্ম করে, কোন মুসলিম যদি তোমার সাথে আসে, যদি নামাজের সময় আল্লাহর কসম খেয়ে বলছি তাকে তুমি নামাজ পড়িয়ে দাও ইনশাআল্লাহ। এই কাজটা যদি করতে পারি আল্লাহ পাক দুনিয়া আখিরাতে যত মঙ্গল আছে, কল্যাণ, সমস্ত কল্যাণ আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ।